আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুক্তা পারভিন ইউএসএতে। আজকে আসলে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমার মনে হলো আজকে একটু চাইনিজ করি। নর্মালি বৃষ্টি হলে আমরা কি খিচুড়ি খাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাই, কিন্তু আসলে আমাদের এখানে গত কয়েকদিন এত বৃষ্টি হয়েছে আর এত খিচুড়ি খাওয়া হয়েছে, আজকে আর খিচুড়ি খেতে মন চাচ্ছিল না। তাই ভাবলাম ফ্রিজে যেমন কিছু চিকেন উইংস ছিল, কিছু ফিশ ছিল, সি ফিশ, ভাবলাম যে আজকে তাহলে একটু চাইনিজ করি। তো চাইনিজটা আসলে আমি আমার একদম বাংলাদেশি স্টাইলে করেছি, আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে যে খাবারগুলো চাইনিজ খাবার বলে পাওয়া যায় ঠিক ওরকমই কিছু একটা করেছি বা করার চেষ্টা করেছি। চলুন বিস্তারিত ভিডিওতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে কি কি বানাবো সব কিছুই যে আমি সুন্দর ম্যারিনেট করে নিচ্ছিলাম। আমি একটা বলে আমি চিকেন উইংসগুলো ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা, তারপর বিভিন্ন রকমের হার্বস, লবণ, চিনি, তারপর বেসন, চালের গুঁড়া, সব কিছু আমি একসাথে দিয়ে তারপর চিকেন উইংসগুলো যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এই মশলাটার সাথে চিকেন উইংসগুলোকে মাখিয়ে নেব। চিকেন উইংসগুলোকে আমি এই মশলার সাথে মেখে কিন্তু বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, কারণ মশলাগুলো যখন চিকেন উইংসের মধ্যে ঢুকবে তখনই কিন্তু এটা ফ্রাই করলে খেতে ভালো লাগবে। আর যদি আমি সাথে সাথে এটা ফ্রাই করি সেক্ষেত্রে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না, কারণ এটা এমনিতেই খুব বড় মুরগির উইংস ছিল, এটা খুব বেশি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পিস। তো এখানে যদি আমি ছোট করে কেটে নিতাম তাহলেও একটা কথা, বাট আমি যেহেতু ছোটো করে কাটিনি, সো আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর ছোটো বড়ো পিস যেটাই হোক ম্যারিনেট করে কিন্তু 1-1.5 ঘন্টা রেখে দিলে মিনিমাম, তারপর ফ্রাই করলে এটা খেতে খুবই মজা হয়। তো এই যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি একবারে সবগুলো কিন্তু তাওয়ায় দিব না, তেলে দিব না, তাহলে এটা কিন্তু ছিঁড়ে ফেটে যাবে। তো আমি একবারে 4 পিস দিলাম। আমি টোটাল এখানে 9 পিস উইংস নিয়েছিলাম, 9 পিস কিন্তু বেশ বড় সাইজের। তো তারপর ওইগুলোকে আমি ফ্রাই করে তুলে রেখে দিয়ে এখন আমি মাছগুলোকে, এটা সোয়াই ফিশ ছিল আর লইট্টা ফিশ ছিল, আমি দুইটাকে একসাথেই ম্যারিনেট করব। তারপর আমি আলাদা আলাদা করে ফ্রাই করার সময় আলাদা করেই করব। তো আমি এই যে দেখেন এখানে কিন্তু আদা রসুন বাটা, মরিচ, হলুদ, লবণ, তারপরে বেসন, চালের গুঁড়া, সেম প্রসেসেই আমি এটাকেও ম্যারিনেট করব। তো এই যে আমি সব কিছু দিয়ে নিয়েছি, এখন এটাকে মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। করে যে আমি এখানে দেখেন সোয়াই ফিশগুলোকে আমি একটা সাইডে আলাদা করে রাখছি এবং আরেকটা সাইডে আমি কিন্তু লইট্টা ফিশগুলো রেখেছিলাম। আসলে সব কিছুর ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আমার হাজব্যান্ড ডিনারের জন্য চলে আসবে। তো আমার হাতে খুবই কম সময় ছিল। এই যে আমি কিছু চিকেন তান্দুরি করেছিলাম, তারপরে চিকেন উইংস, তারপর সোয়াই ফিশ, এরপর লইট্টা ফিশ, আর সাথে একটু চিকেন কড়াই করেছিলাম, আর সাথে ছিল ফ্রাইড রাইস। এই যে আমার সব খাবার কিন্তু রেডি, আমি অলরেডি সার্ভ করে দিয়েছি। আর স্ন্যাক্স হিসেবে আমি এখানে কিছু চিকেন ডোনাটস আর চিকেন উইংসটাকে কিন্তু আমি পরে নাগা মরিচের পেস্ট দিয়ে আর কেচাপ দিয়ে আমি নাগা উইংস করেছি। ওটার আসলে ক্লিপ নেওয়া হয়নি। তারপর ফ্রাইড রাইসটা করেছি, এরপরে করেছি চিকেন নাগা উইংস, এরপরে আছে আমার স্ন্যাক্সের আরেকটা আইটেম সোয়াই ফিশ ফ্রাই অ্যান্ড লইট্টা ফিশ ফ্রাই। এটা দেখতে অসম্ভব মজা এবং সুন্দর, এবং এটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছে খেতে। তারপর এপাশে আমার কিছু স্ন্যাক্স আইটেম, চিকেন ডোনাট, তারপর চিকেন রোল, হ্যাঁ, তারপর সমুচা, এরপরে ছিল চিকেন তন্দুরি। তো এই ছিল আমার আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই মজা করে রাতে খেয়েছি। আর বৃষ্টি ছিল বাহিরে প্রচুর, বৃষ্টির ঝুমঝুম শব্দ সাথে চাইনিজ খাবার, খুব মজা লেগেছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।